হ্যাঁ, ভালো আছেন? আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমি সঙ্গীত শিল্পী নাসির। আচ্ছা আচ্ছা। গতকালকে শুটিং করে আসলাম বাংলাদেশ টেলিভিশনের একক অনুষ্ঠান, আর আগামীকালকে করব ঈদের অনুষ্ঠান বৈশাখীতে। তা আমার টানা শিডিউল, অ্যাকচুয়ালি আজকে একটু ফ্রি ছিলাম, আচ্ছা তো ভাবলাম যে গরুটা আগে কিনে ফেলি। আচ্ছা, মোটামুটি ঈদের অনেকদিন আগে ক্রয় করা হয়েছে। হ্যাঁ, আমি আগে কিনে ফেলি একটু, অনেক সময় আগে হয় না, মানে আমি ব্যস্ততার কারণে, আমার টানা শিডিউল আছে অনেকগুলো, এই ব্যস্ততার কারণে আমি সময় পাবো না, যার কারণেই আমার আশা। আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ পাক কপালে যা রাখছেন, কিনলাম, আমি খুশি আচ্ছা, আলহামদুলিল্লাহ। হাটে কখন ঢুকলেন ভাইয়া? আমি ঢুকছি আধা ঘন্টা 1.5 ঘন্টা, আমি আধা বেশিক্ষণ ঘন্টার সময় মধ্যে নিই গরু না। কিনে ফেলছেন? আমি আধা ঘন্টা 1 ঘন্টা বেশি সময় কোনোদিনই নিইনি জীবনে। কখনই দেওয়া হয় না? না। আচ্ছা, এই যে 2-4টা ডোকা করলেন, আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে গরুর দামটা কেমন এখন? আছে এখনো পর্যন্ত রিজনেবল, বাট আমার মনে হয় না 2-3 দিন পরে এই প্রাইস থাকবে। এটা ইট শুড বি হাই, আই থিঙ্ক। আচ্ছা, কি কারণে আপনার মনে হচ্ছে যে 2-3 দিন পরে বিকজ গরুর দামটা বেড়ে ঈদ যাবে? অকেশনের জন্য দাম বেড়ে যায়, কারণ প্রত্যেকটা ব্যাপারীর সঙ্গে যখন আলাপ করলাম, ওরা বললো ম্যাক্সিমাম মানে ব্যাপারীদের হচ্ছে যে এখন আমরা রোলিং এর উপরে আছি, অর্থাৎ 10টা-12টা গরু আনছি, এটা ঈদ উপলক্ষে না, ঈদ উপলক্ষে গরু আরো পরে আসবে ওদের। আচ্ছা, ওরা এখন 3,000, 4,000, 5,000 লাভ হলে ছেড়ে দিচ্ছে, কিন্তু কুরবানিদের গরুতে আমার যেটা ধারণা, তাদের এক একটা গরুতে 10,000, 15,000 করে লাভ করবেই। আচ্ছা, দাম চেয়েছিল কত শুকচান আপনার কাছে? 1,07,000 চেয়েছিল। আচ্ছা। তো সেখানে আমি তো 1 লাখ বললাম অনেকক্ষণ, তারপরে আপনি তো সামনেই 1, 2, 3, 3.5 কমপ্লিট হলো। আচ্ছা, সেটা ভাইয়া গরু কিনে? আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ।